সকাল থেকেই আমার মনটা খুব খুঁতখুঁত করছে, মানে সকাল থেকে বলতে দুপুর থেকে, যখন থেকে আমরা ফিরেছি তখন থেকেই। ভর্তি তো অস্মিকে আমি করে দিয়েছি ওই স্কুলেতেই। তো কিন্তু মনটা ভীষণ রকমভাবে এখনো পর্যন্ত খুঁতখুঁত করছে। আজকে রাত্রে ডিনার করতে করতে তোমাদের দাদাভাইকে বলছিলাম, আমার এখনও সেই 50-50 মনে হচ্ছে। শুধুমাত্র মানে মানে কি বলবো সবটা তো আমি একটা স্কুলের এগেনস্ট থেকে কিছু বলতে পারি না। হ্যাঁ, আমার পার্সোনালি কিছু খারাপ লেগেছে, কিছু ভালো লেগেছে, কিন্তু 100% মানে আমি যতটা আগ্রহ নিয়ে, যতটা উৎসাহ নিয়ে আমি অস্মিকে ওই স্কুলে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলাম, ওখানে গিয়ে সেই ততটা আগ্রহ, ততটা উৎসাহ, সব কিছু মানে ততটা লেভেলের আর থাকেনি। কিছুটা আবার একটু তো ডিক্রিজ হয়েছে। তো সেজন্য মনটা ভীষণ রকমভাবে খুঁতখুঁত করছে। কি করব জানি না। ভর্তি তো করে দিয়েছি, দেখা যাক। আর এছাড়াও আমাদের এখানেতে 3টে সিবিএসসি বোর্ডের স্কুল আছে। একটা যেটাতে আমরা গিয়েছিলাম সেটা, আর একটা আছে পোলেমপুর মানে বর্ধমানের কাছাকাছি, আর একটা আছে আমার বাবার বাড়ির ওই সাইডে, কিন্তু সেটাও আমাদের বাড়ি থেকে প্রায় 19 থেকে 18 কিলোমিটার দূর, এবং তার ট্রান্সপোর্টের প্রচুর প্রবলেম। ট্রান্সপোর্টের প্রবলেম এতটাই যে আমাকে মানে ওকে যদি আমি ওই স্কুলে অ্যাডমিট করাই ওকে, তাহলে আমাকে এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে রোজ 7 কিলোমিটার মতো আমাকে অস্মিকে রোজ মানে 7 কিলোমিটার যেতে, আপ ডাউন করে 7 কিলোমিটার, ওকে আমাকে 7 কিলোমিটার রাস্তা ওখানে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে, মানে 3.5 কিলোমিটার মতো রাস্তা আমাকে ওকে দিয়ে আসতে হবে, আবার 3.5 কিলোমিটার রাস্তা নিয়ে আসতে হবে। কিন্তু এটা যেহেতু একটা স্কুল, প্রত্যেক দিন যেতেই হবে, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, শীতকাল বর্ষাকাল, স্কুল তো যেতেই হবে। তো ট্রান্সপোর্ট যদি এইরকমভাবে প্রবলেম হয়, তো সেভাবে তো রোজ রোজ কন্টিনিউ করা বা রোজ রোজ দিয়ে আসা নিয়ে আসা এটা সম্ভব হচ্ছে না। গ্রামের এটাই অসুবিধা। শহরে হলে এই প্রবলেমটা আমাকে ফেস করতে হতো না, তখন তো হাজার একটা স্কুল পেতাম। কিন্তু গ্রামের এই একটা অসুবিধা। বোর্ড নিয়ে এত চিল্লামিল্লি আমি করছি, কিন্তু আমাদের এখানে তো প্রচুর স্কুল আছে যেমন তোমাদেরকে বললাম, কিন্তু সেই সমস্ত স্কুলে আমি দিতে চাইছি না। কারণ আমি চাই যে ভিতটা শক্ত হোক, প্রথম থেকেই শক্ত হোক। নাহলে অনেকে বলছিল যে এতটুকু ছোটো বাচ্চা এত দূরে কেন পাঠাচ্ছ, এখানেই যে সমস্ত স্কুলগুলো আছে তো সেখানেতেই তো দিতে পারো। কিন্তু আমি চাই না প্রথম থেকেই ও একদম মানে কি বলবো, প্রথম থেকেই যেন ওই ওই আওতায় বা ওই ধাঁচটাতেও পেয়ে যায়। নাহলে এখানে একভাবে পড়াশোনা, এখানে একভাবে রুলস রেগুলেশন, একটা পড়াশোনার যে সমস্ত ওয়ে, তো সেভাবে অভ্যস্ত হয়ে যাবে। আবার তারপরে নেক্সট যখন ও একটা অন্য জায়গায় যাবে, তো সেখানে ওর একটু মানিয়ে নিতে, একটু অ্যাডজাস্ট হতে, সামঞ্জস্য করতে একটু তো টাইম লাগবে। তো সেইটা আমি ওর চাইছি না। চাইছি প্রথম থেকেই যেন ভালোটাই ও পায়, বা যেহেতু যেটা লাস্টে ওকে যেতেই হবে বা করতেই হবে, সেটা প্রথম থেকেই নয় কেন, তো সেইটাই চাইছি। কিন্তু যাই হোক, ডিস্টেন্সটা আমার কাছে ম্যাটার করে না। আমি জানি আমরা মধ্যবিত্ত, আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বাচ্চা, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি আমরা। তো সেই জন্য আমাদেরকে কষ্ট করেই করতে হবে সব কিছু, কষ্ট করেই সব কিছু উপার্জন করতে হবে, কষ্ট করেই পেতে হবে। আমাদের সামনে কেউ সোনার চামচ, রূপোর চামচ মুখে নিয়ে বা হাতের সামনে দিয়ে দেবে না যে নাও এটা তোমার জন্য। আমাদেরকে যা করতে হবে সব কষ্ট করেই করতে হবে। ছোটো থেকে কষ্ট করবে, বড় হলে অসুবিধা হবে না, অভ্যস্ত হয়ে উঠবে। শরীরের নাম মহাশয়, যা সব হবে তাই সয়। দেখা যাক কী হয়, কতদূর কী করতে পারি। তারপর তো ভগবানের ইচ্ছা, তোমাদের ব্লেসিংস, বড়দের ভালোবাসা, আশীর্বাদ পেলে নিশ্চয়ই কিছু না কিছু হবে। তো এখনও আমি কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। একটু সময় যাক, দেখি কী হয়।